হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ ডেইলি ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে একটা মিষ্টি সকালে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। এইমাত্র জাস্ট উঠেছি, এখন অবধি বাসি কোনো কাজবাজ সব কিছু সারা হয়নি, কিন্তু মা আজকে বাড়িতে আছে, অনেক কাজবাজি তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো তোমরা সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবারই খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন বন্ধুরা আছে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। আর যারা নতুন বন্ধুরা চ্যানেলটিতে আসছে প্লিজ বন্ধুরা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো। তো চলো ভিডিওটা স্টার্ট করে দিই। তো আজকে যা গরম পড়েছে না বন্ধুরা, কালকে থেকেই প্রচণ্ড কিন্তু গরম পড়েছে। আজকে সকালের ওয়েদারটা দেখো, কি রোদ উঠে গেছে, মানে মানে এত গরম, মানে রোদের জ্বালায় আর টেকা দায় হয়ে যাচ্ছে বন্ধুরা। এত সকালের দিকে এত রোদ উঠে গেছে, মানে সে আর কি বলবো তোমাদেরকে। তো সকাল সকাল উঠে এদিকে বাসি জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি। আর আজকে দেখো একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার সব বাসি কাজবাজগুলো শুরু করব বন্ধুরা। তার আগে এদিকে ঠাকুরের বাসনটা বাইরে এনে রেখে দিয়েছি, এবার ঠাকুরের বাসনটা মেজে নেবো। আর আজকে জবা গাছে কোনো ফুল ফোটেনি, তোমাদেরকে দেখিয়েই দিলাম। আর এদিকে বিছানাটা তুলে একদম বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর আমাদের গোপুসোনা কী করছে, আমাদের গোপুসোনাকে ঘুম থেকে তুলে মুখ হাত পা ধুইয়ে খেতে দিয়ে দিয়েছি, ও খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কাজবাজগুলো শুরু করি। তো দেখো মা এদিকে এঁঠো বাসনটা মেজে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছে, আর এদিকে টেবিলটাও মা একদম মুছে নিয়েছে। মা এদিকে কাজটা সেরে ফেলেছে, এবার আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই, তোমরা সারাদিন সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবারই খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তো দেখো ফোনটাকে মার হাত দিয়ে দাঁড় করিয়ে দিয়ে মার হাতে দিয়ে মাকে বললাম যে তুমি একটু ক্যামেরাটা করে দাও, আমি একটু ঘরটা ঝাঁঝিয়ে দিই, সেটা বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারবো। আর রোদটার অবস্থা দেখেছো বন্ধুরা, মানে এত রোদ বাইরের দিকে, মানে কিছু স্পষ্টভাবে দেখাই যাচ্ছে না এত রোদের ইসেতে। মা একটু ক্যামেরাটা একটু ঠিক মতন ধরে দিতেও পারেনি, সেই জন্য একটু অসুবিধা হয়ে গেছে। তো চলো এখন এবার এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিই। সকাল সকাল এগুলো না করলেই নয়, সংসারের কাজবাজ সারতে সারতে অনেকটাই টাইম চলে যায় বন্ধুরা। সকালে উঠে সকালের বাসি কাজবাজ সেরে ঘর দুয়ার গুছাতে অনেকটাই টাইম কিন্তু চলে যায়, তাই না বলো? তবু আজকে একটু টাইমটা কমই লাগবে, কারণ কি মা বাড়িতে আছে, মা ওইদিকে কাজগুলো সারছে। মা 2 দিনের জন্য ছুটিতে আছে, মার শরীরটা একটু খারাপ। মার শরীরটা একটু খারাপ, মা 2 দিন ছুটি নিয়েছে, বাড়িতেই থাকবে। তো আমার একটু কাজের একটু হেল্পও হবে, একার দিকে আমার চাপটা একটু কমই পড়বে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই দিকে ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু অন্য দিকটা আমি ঝাড় দিয়ে নেব। ঘর দুয়ার ঝাড় দিতে গেলে বন্ধুরা এত চুল বেরায় না, যখন ঝাড় দেবো তখন চুল, যখন ঘর মুছবো তখন চুল, মানে চুলে আর ছড়াছড়ি বন্ধুরা। কী যে বিরক্তি লাগে, যতবার ঘর ঝাড় দেবো শুধু চুল আর চুল। কিন্তু আমি বা মা যেই বলো বন্ধুরা, আমরা কিন্তু ঘরের ভিতরে চুল আশ্রয়ও না, আমরা বারান্দায় আশ্রয়, এবার হচ্ছে গিয়ে বাইরে গিয়ে আশ্রয়। কিন্তু তাও কোথা থেকে যে এত চুল চলে আসে, অবশ্য আমাদের মাছের সাইডে একদম কোনার দিকে ঘর, তো এই হাওয়াইতেই ঢুকে যায়। তো চলো আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। টাটা। এদিকে ঘর দুয়ার ঝাড় দিয়ে এদিকে চলে আসলাম, বাইরের জামা কাপড়গুলো নিয়ে এসেছি। এগুলো কালকে রাত থেকে বাইরেই ছিল, রাতে আর তোলা হয়নি। ওগুলো এখন এগুলোকে ভাঁজ করে আলনায় গুছিয়ে রেখে দিচ্ছি। দিয়ে কিন্তু পুরো টেবিলের একটা বোতলও কিন্তু ভর্তি নেই বন্ধুরা, সব জলের বোতলগুলো ফাঁকা হয়ে গেছে, সেগুলোও ভরতে হবে। তার আগে ভাবলাম জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই, জামা কাপড়টা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু জলগুলো ভরতে হবে বোতলগুলোতে। প্রত্যেকটা বোতল ফাঁকা হয়ে গেছে, একটা বোতলেও জল নেই। এগুলো না করলেই নয়, আর যত দেরি করে করব তত দেরি হবে, তাই না বলো বন্ধুরা? তারপরে আজকে একটুখানি কাজের তাড়াও আমার একটু আছে, কারণ কি ভেবেছি আজকে গোপাল সোনার জায়গাটাকে একটু নতুনভাবে একটু সাজানোর চেষ্টা করব, সেই কারণে একটু তাড়াতাড়িও কাজবাজগুলো সারছি। তো দেখো ওদিকে জামা কাপড় ভাঁজ করে চলে আসলাম এখন বোতলগুলোতে জল ভরতে। আর আজকে অনেকগুলো বোতল তো বন্ধুরা, মানে জল ভরতে একটু টাইমও লাগবে, কারণ কি সব বোতল, যতগুলো বোতল ছিল সব বোতলগুলোই ফাঁকা হয়ে গেছে, একটা বোতলে তো জল নেই। সেখন প্রত্যেক কটা বোতলে জল ভরতে হবে, ভরে তারপরে সব কাজবাজগুলো সারতে অনেকটাই টাইম আজকে চলে গেছে কিন্তু, জানো বন্ধুরা। পরে তোমাদেরকে আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার আজকে অনেকটাই সময় লেগে গেছে এই কাজবাজগুলো সারতে।
তারপরে এদিকে সেরে আবার আমি চলে গেছি ইসে করতে, ঠাকুরের বাসন মাজতে হবে, অনেক কাজ এখনও বাকি আছে, সেগুলো এখনও সারা হয়নি, কিন্তু আস্তে আস্তে অবশ্যই সব কিছু সারতে থাকবো। আর তোমাদেরকে আমি সঙ্গে নিয়ে সবই শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। তো চলো, ওদিকে আমার সব কিছু কাজ মোটামুটি সব সারা হয়ে গেছে। এবার এদিকে ঠাকুরের বাসনটাও মেজে নেব, মেজে নিলেই কিন্তু আমার হয়ে যাবে। তারপরে আর সেরকম কোনো কাজবাজ থাকবে না। তারপরে চা খেয়ে তারপরে একবারে ঘরটা মুছবো বন্ধুরা। তো এখন এবার যাব ঠাকুরের বাসনটা মাজতে। বাইরের দিকে যাওয়াটা মানে খুবই কষ্টকর, বাইরে বসে ঠাকুরের বাসন মাজা কী যে কষ্ট বন্ধুরা, সে আর কি বলবো তোমাদেরকে। এত রোদ, মানে বাইরের দিকে তাকিয়ে ঠাকুরের বাসন মাজা খুব চাপের আর খুবই কষ্টকর। তো চলো, আর বলে লাভ নেই, কিন্তু যেই কাজ সে কাজ তো করতেই হবে। রোদের ভয় পেয়ে তো আর ঘরে বসে থাকলে হবে না, তাই না বলো? তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি এদিকে ঠাকুরের বাসনটা মেজে উবুর করে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, আগে মাজাটা পরে দেখিয়ে দিলাম। তো এখন এবার আমি এদিকে ঘরটা মুছে নেবো, আর চা খাওয়া আমার হয়ে গেছে। এবার ঘরটা মুছে নিয়ে তারপরে স্নান করে কিন্তু গোপাল সোনার জায়গাটা আমি গুছাবো। তো চলো, একবারে স্নান করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। টাটা বন্ধুরা। তো দেখো, স্নান করে বেরিয়ে চলে আসলাম এখন এদিকে গোপসোনার কাছে। গোপসোনার এখন এই জায়গাটাকে আমি আজকে ধরবো, জায়গাটাকে সুন্দর করে সাজাবো। অনেক দিন হয়ে গেছে বন্ধুরা, একইভাবে গোপসোনার জায়গাটা রয়েছে, একটু তো চেঞ্জ করে দিতে হয়, গোপসোনারও তো একটু ভালো লাগবে, তাই না বলো? ওই জন্য ভেবেছি আজকে থেকে গোপসোনাকে সারাদিন খাটিয়াতে বসাবো। আমরা বৃন্দাবনে গেছিলাম, বৃন্দাবন থেকে খাটিয়াটা গোপসোনার জন্য নিয়ে এসেছি, এতেই বসাবো। তো দেখো, আমি একবারে স্নান করে বেরিয়ে পড়েছি, বেরিয়ে আজকে মাথাটা ঘষেছি, অনেক দিন হয়েছে মাথাটা ঘষা হচ্ছিল না, আর প্রচণ্ড নোংরাও পড়েছিল, মাথাটা ঘষে নিলাম। এবার চলে যাব গোপসোনার এদিকটাতে গুছাতে, কারণ কি গোপসোনার এটা করতে করতে না বন্ধুরা অনেকটাই টাইম লাগবে, জানো তো। এই পুরো টেবিল টানবো, টেবিল টেনে টেবিল পুরো পরিষ্কার করে পুরো জায়গাটা পুরো একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করতে করতে অনেকটাই সময় লাগবে। তোমাদেরকে পুরোটাই আমি দেখাবো, তোমরা দেখতেই পাবে। তো চলো, এখন আমি এবার এদিকে গোপসোনার কাজগুলো করতে থাকি, গোপসোনার জায়গাটাকে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে দিই। তো এখন চলে আসলাম গোপসোনার জায়গায়। এখন প্রথমে গোপসোনার খাবারগুলোকে নামিয়ে নেব, যেটা সকালে দেওয়া হয়েছিল সেটা এখন নামিয়ে নেব। এই মোটা হাটটা পড়েছিল সেগুলোকে সব এখন সরিয়ে দিচ্ছি এক এক করে। এবার কিন্তু গোপসোনার জায়গাটার থেকে সব জিনিসপত্রগুলোকে সরিয়ে সব চেয়ারে রেখে দেবো, রেখে দিয়ে তারপর কিন্তু গোপসোনার জায়গাটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে কী লুক দিই তোমরা সেটা অবশ্যই দেখতে পাবে। গোপসোনার জায়গাটাকে আজকে নতুন লুক দিয়ে সুন্দর করে কিন্তু আমি সাজিয়ে দেবো বন্ধুরা। কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সাজানোর পরে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে গোপসোনার জায়গাটা তোমাদের সবার কেমন লাগলো, গোপসোনার নতুন বসার জায়গাটাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো, এক এক করে গোপসোনার এখান থেকে যত জিনিসপত্র ছিল সব কিছু আমি সরিয়ে নিয়েছি। এবার গোপসোনাকেও ঠাকুর ঘরে বসিয়ে দিয়ে আসবো, বসিয়ে দিয়ে তারপরে কিন্তু জায়গাটা আমি পরিষ্কার করব। তার আগে গোপসোনাকে নিচে নামিয়ে রাখলাম, এখানটা সাইডে বসিয়ে দিলাম। এবার খাটটা আমি সরিয়ে দেবো, খাটটাও যে পুছতে হবে, জানো তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে না খাটে পোছা হয় না। আর গোপসোনার বিছনার চাদরটাও তুলে দেবো, চাদরটা তুলে ধুয়ে আজকে নতুন আরেকটা চাদর পেতে দেবো, বিছনার চাদর। হ্যাঁ, কিন্তু তার আগে এইগুলো এখন সব কিছু সরিয়ে দেবো। আর গোপসোনা এতদিন এই ঘাসটার উপরে বসতো, দুব্বা ঘাসটা, এবার এই জায়গাটায় ঘাসটা দেবো না, একটু অন্য লুক দেওয়ার চেষ্টা করব। তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব, তোমরা সবটাই দেখতে পাবে। দেখেছো বন্ধুরা কত ধুলো পড়ে গেছে, মানে অনেক দিন করা না হলে যা হয় বন্ধুরা। তো চলো, এখন এদিকে সব কিছু আমার এখন তোলা হয়ে গেছে। এবার এই টেবিল ক্লথটা তুলে নেব, তুলে নিয়ে তারপরে কিন্তু এই টেবিলটা এখন খুব ভালোভাবে মুছবো। গোপসোনা, জানো তো বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলি, এই গোপসোনা আসার পরে কিন্তু এই টেবিলটা আমরা কিনে আনি। কারণ কি, ঠাকুর ঘরে রাখতে গোপসোনাকে ভাল লাগতো না, কারণ কি সারাক্ষণ তো গোপসোনাকে একটু দেখতে পেতাম না, আমরা দেখতে পাই না গোপসোনাকে, সেজন্য ভাবলাম গোপসোনাকে আমাদের ঘরেই রাখবো। কিন্তু কিসে বসাবো, কোন জায়গায় গোপসোনাকে বসাবো সেটাই ভাবছিলাম, কোথায় রাখবো কোথায় বসাবো। তারপরে আমাদের এখানে মার্কেট থেকে গিয়ে এই ছোট্ট টি টেবিলটা কিনে নিয়ে আসলাম। এটা পুরোপুরি গোপসোনার জন্য, যাতে গোপসোনার, আর এইগুলো কি সুন্দর ছবিগুলোকে দিয়ে যে গোপসোনার এই জায়গাটা আমি ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে দিয়েছিলাম, যাতে গোপসোনার একটু ভালো লাগে, একটু যাতে উন্নত লাগে। তো এখন এই জায়গাটা অনেক দিন হয়েই গেছে, একটু পরিষ্কার করা হচ্ছে না, তেমনি তো ঝুলও পড়েও যায়। আর গরমের চোটে না বন্ধুরা একদম করতে ইচ্ছাও করে না, জানো তো,
এত গরম পড়েছে না, কোনো কাজ করতে একদমই ইচ্ছা করে না। যেই কাজই করব তাতে এনার্জিটাই পাই না। কিন্তু আজকে ভেবেই রেখেছি আজকে এটা করবই তো করব। তো সেই জন্য যেমন ভাবা তেমন কাজ। তো দেখো গোপুসোনার সব কিছু একদম ভালো করে পরিষ্কার করে এই গোপুসোনার জন্য এই নতুন জিনিসটা পেতে দিলাম। এবার কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে এটা পাতার পরে। এবার ভাবলাম একদম সিম্পলভাবে গোপুসোনার এই জায়গাটাতে রাখি, যাতে কোনো কোনো অসুবিধা না হয়। ওই জন্য একদম সিম্পল, কোনো 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 হিবিজিবি কিচ্ছু দেবো না। একদম সিম্পলভাবে গোপুসোনার জায়গাটাকে সুন্দর করে সাজাবো। তোমাদের কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো তোমরা দেখতে থাকো, আর বক বক করবো না, দেখে নাও। লাস্টে বলছি তোমাদেরকে আমি কেমন সাজালাম। তোমরা কিন্তু লাস্টে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে গোপুসোনার জায়গাটা তোমাদের কেমন লাগলো। আর গোপুসোনার ভিডিও তোমরা কে কেমন দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তোমাদের পছন্দ মতন গোপুসোনার ভিডিও দেওয়ার চেষ্টা করব, আমি যতদূর পারবো ততদূর দেওয়ার চেষ্টা করব। কিন্তু তোমরা একটা কমেন্ট করে যেও, তোমাদের একটা মূল্যবান কমেন্ট আমাকে অনেক বড় উৎসাহ ও সাপোর্ট দেয় আগামী দিনে এগিয়ে যেতে। তোমাদের ভালোবাসার সাপোর্ট পেলে আমি কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো দেখো গোপুসোনার এই জায়গাটা প্রথমে এইভাবে পেতেছিলাম, কিন্তু ঠিক খুব একটা মনের মতন হচ্ছিল না, আর মনের মতন লাগছিলও না। তারপরে ভাবলাম যে না, এইভাবে দেবো না। তারপরে গোপুসোনাকে এনে বসিয়ে দেখলাম যে খুব একটা ভাল লাগছে না এইভাবে। তারপরে পুরোপুরি একদম অন্যভাবে আবার একটু গোছানোর চেষ্টা করলাম। তো চলো ফাইনাল লুকটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিই গোপুসোনার কীভাবে পুরো সাজালাম। আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম, কিন্তু কোনো একটা জায়গাটায় খামতি ছিল, একদমই ভালো লাগছিল না বন্ধুরা। রাধাকৃষ্ণর ছবিটা একদম পিছনে চলে গেছে, নীলমাধবের মূর্তিটাও একদম পিছনে চলে গেছে, মানে আমার ঠিক একটা পছন্দ হচ্ছিল না। তারপরে ভাবলাম একদম একটু অন্যরকম নতুন করে আইডিয়া বার করে তারপরে এইভাবে একটু সাজানোর চেষ্টা করলাম। তো দাঁড়াও তোমাদেরকে আমি সবটাই শেয়ার করে দিচ্ছি। আর আমাদের গোপুসোনাকে খাটিয়ায় বসে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো দেখো এইবার এইভাবে সাজানোর পরেও মনে হচ্ছিলো কোনো একটা জায়গায় কিছু একটা খামতি আছে। সেজন্য গোপুসোনার জন্য একটা ফুলের বাটি এনে, মানে ফুলদানি কিনেছিলাম, সেটা গোপুসোনার জায়গার অভাবে দেওয়াই হচ্ছিল না এতদিন ধরে। তাই ভাবলাম আজকে যখন এতটা জায়গা আছে গোপুসোনার এখানটায় সুন্দর করে আমি সাজিয়ে দিই। তো দেখো খুব সুন্দর করে গোপুসোনার জায়গাটা আমি সাজিয়ে গুছিয়ে দিলাম। দিয়ে গোপুসোনাকে কিন্তু এদিকে খেতেও দিয়ে দিয়েছি। আমাদের গোপুসোনাকে কেমন লাগছে নতুন জায়গায় বসে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। নতুন জায়গা না বন্ধুরা, একই জায়গা, কিন্তু একটু নতুনভাবে সাজিয়েছি গোপুসোনার জায়গাটাকে। আর দেখো এদিকে ঠাকুর ঘরেও কিন্তু আমার একদম পুজো দেওয়া কমপ্লিট। তো এবার আমাদের গোপুসোনা সব ঠাকুররা খাওয়া দাওয়া করুক, তারপরে আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা আমাদের গোপুসোনার জায়গাটা কেমন লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই একটা মূল্যবান কমেন্ট করে যাবে বন্ধুরা। তোমাদের একটা মূল্যবান কমেন্ট আমাকে অনেক বড় উৎসাহ ও সাপোর্ট দেয় আগামী দিনে এগিয়ে যেতে। তো চলো পরে আসছি। তো দেখো গোপুসোনার খাবারটা দিকে দুপুরে নামিয়ে দিয়ে লজেন্স দিয়ে দিলাম হাতে গোপুসোনাকে। এখন গোপুসোনার লজেন্সটা খাক। আর একটা তুলসী পাতার ডাল গোপুসোনার মাথায় দিয়ে দিলাম। তুলসী পাতা তো গোপুসোনা খুবই পছন্দ করে, সেটা তো তোমরা সবাই জানো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবারই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো সবাই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে কেমন লাগলো। টাটা বন্ধুরা, শুভ।